আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة في أول وقتها রাহু তিরমিজি। হাদিস নম্বর হলো 173। হাদিসের মান সহিহ। প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আজও আপনাদেরকে বাংলাদেশ জমিয়ত আহলুল হাদিস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কিসমুদ দাওয়া বিভাগের পক্ষ থেকে দৈনন্দিন বুলুগুল মারামের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে সুস্বাগতম, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকেও ধারাবাহিকভাবে আপনাদের সামনে নামাজের সময় সম্পর্কিত বিষয়েরই আলোচনা পেশ করছি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ বা সালাত ওয়াক্ত অনুযায়ী পড়ার জন্য তাগিদ বা উৎসাহিত করেছেন এবং যথাসময়ে যাতে করে আমরা ওয়াক্ত অনুযায়ী সালাত আদা করতে পারি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। যদিও আমরা দেখি যে সালাত আদায়ের ওয়াক্তুল আউয়াল এবং ওয়াক্তুস সানি, প্রথম ওয়াক্ত দ্বিতীয় ওয়াক্ত রয়েছে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওয়াক্তেই নামাজ পড়াটাকে প্রাধান্য দিয়েছেন বেশি এবং পড়তেও বলেছেন উম্মতকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে আল্লাহ রাসূল, আফজালুল আমালি as-সালাতু ফি ওয়াক্তিহা। অপর একটি রাওয়ায়াতের বর্ণনা এরকম এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দনীয়। সেখানে বলা হয়েছিল যে as-সালাতু ফি ওয়াক্তিহা। আবার এই হাদিসটিতে এসেছে as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা। ওই হাদিসের ভাষ্য যেটা, সেটা ওয়াক্ত উভয় ওয়াক্তি শামিল ছিল। আর এই হাদিসটিতে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রথম ওয়াক্তের নামাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় এবং অধিক ভালোবাসার। তাই অত্র হাদিস থেকে আমরা যেটা জানতে পারছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জবানিকায় তিনি বলেছেন যে প্রথম ওয়াক্তে সালাত আদায় করাটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম আমল হিসাবে বিবেচিত হবেন। ওলামায়ে কেরামগণ বলছেন যে প্রথম ওয়াক্তে সালাত আদায়টাকে বেশি তাগিদ বা বেশি প্রাধান্য দেওয়ার অর্থ হলো যে আসলে মানুষ তো আমরা কর্মব্যস্ত, নানান ব্যস্ততার মধ্যে আমাদের জীবন যাপন করতে হয়, সময় অতিবাহিত করতে হয়। তো যাতে করে আমরা প্রথম ওয়াক্তেই নামাজ আদা করে নিয়ে আমরা আমাদের ব্যস্ততায় আবার ব্যস্ত হতে পারি, কর্মব্যস্ততার মধ্যে আবার প্রবেশ করতে পারি, সেটাই। যদি কখনো এরকম হয়ে যায়, যদিও এখানে আপনার দ্রুত এবং বিলম্ব এ শব্দ দুটি এসেছে, যে বিলম্ব করে নামাজ শেষ ওয়াক্ত পড়লেও হবে, কিন্তু মানগত দিক থেকে প্রথম ওয়াক্তে পড়াটি সব থেকে শ্রেয়। অপর একটি হাদিসে এসেছে যেভাবে বলা হয়েছে যে আন আবি মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আউয়ালুল ওয়াক্তি রিদওয়ানুল্লাহ ওয়া আওসাতুহু রাহমাতুল্লাহ ওয়া আখিরুহু আফউল্লাহ। আখরাজাহু দারাকুতনি। এই হাদিসটির সনদ অত্যন্ত দুর্বল, যেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, মধ্যমাংশে যদি কেউ নামাজ কায়েম করে তাহলে তার অনুগ্রহ লাভ করবে, এবং শেষাংশে যদি কেউ
নামাজ কায়েম করে তাহলে আল্লাহর ক্ষমা লাভ করবে। এটি একটি দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, এটি সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।